আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের একটি বেগুনি রেসিপি। আমরা কিন্তু সকলেই কম বেশি বেগুনি রেসিপি বেগুনি খেয়ে দেখেছি, কিন্তু আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে খুব সহজেই বেগুনি বানানো যায়। আর এ ধরনের মিষ্টি কুমড়ো কিন্তু ভীষণ ভালো লাগে বেগুনি করে খেতে। তো এই ধরনের বেগুনি কিন্তু চায়ের সঙ্গে বা ইফতারের সঙ্গে জাস্ট জমে যায়। তো চলো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাই খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়োর বেগুনি। তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে দেখো। তার জন্য প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে রেডি করে নেব। এখানে এখনো আমি কোনো মশলা ব্যবহার করিনি, আগে আমি বেসনটাকে রেডি করে নেব। দেখো বেসনটা ঠিক কেমন হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু খুব ঘনও হবে না, মোটা হবে না, আর পাতলাও হবে না। এটা কিন্তু খুব মোটা হলে বেগুনিগুলো মুচমুচে হয় না, আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো বেসনটাকে দেখো আমি কিন্তু গুলে নিয়েছি। এখানে আরো একটু পরিমাণে জল লাগবে, তো সেটাও আমি দিয়ে দিলাম। তো বেসনটা দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিব বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবে, তাতে করে লাল কুমড়োর বেগুনি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে গরম মশলা দিলে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কালো জিরে পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এটা চাইলে তোমরা শুধু লবণ বা লবণ আর হলুদ দিয়েও বানিয়ে নিতে পারো, তাতে করেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে একটু মশলা দিলে বেশি স্পাইসি হবে আর বেশি খেতে ভালো লাগে। বেগুনিগুলোকে বেশি বেশি মুচমুচে করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি খাবার সোডা। তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব, মেখে নেব। দেখো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে মেখে নিলাম। তোমরা যারা বিনা মশলায় খেতে চাও তারা এখানে শুধুমাত্র লবণ দিয়ে আর একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেসনটাকে ঘুলে এই পকোড়া বানিয়ে নিতে পারো। তবে আমি একটু স্পাইসি করব বলে কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করলাম। তো সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি সবশেষে দিয়ে দেব সেটা হচ্ছে ধনেপাতা কুচি। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে ধনেপাতা কুচি দিয়ে আরো একটুখানি নেড়ে নিলাম। তো এখানে আমার বেসনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটা পাকা কুমড়ো। পাকা কুমড়োটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। কাছ থেকে ভালো করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পাকা কুমড়োটা একেবারে কালারটা অরেঞ্জ অরেঞ্জ, মানে এটা কিন্তু পাকা কুমড়ো। আর এ ধরনের পাকা কুমড়োগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়, আর তাতে করে এই বেগুনিগুলো খেতে অসাধারণ লাগে। সব সময় চেষ্টা করবে এ ধরনের লাল দেখে নিতে, তাতে করে ভীষণই সুন্দর হবে। তো এখন আমি এটাকে কেটে নেব। তো লাল কুমড়োটাকে দেখো আমি কেটে রেডি করে নিয়েছি। আর লাল কুমড়োটা মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর, দেখো কালারটা যেন মনে হচ্ছে পেঁপে।
তো একদম আমি সুন্দর করে এভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা খুব বেশি পাতলা করতে হবে না, খুব বেশি মোটা করলে সেটা সেদ্ধ হবে না। তো চলো আমি দেখে নাও, আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবারে আমি পকোড়াগুলোকে বানিয়ে নেব, বেগুনিগুলোকে। তো এখানে কিন্তু আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অনেকটাই দিয়েছি। এখানে আমি ডুবো তেলে পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু এখন এই লাল কুমড়োটাকে নিয়ে নিচ্ছি, আর এই যে বেসনের মধ্যে চুবিয়ে দিচ্ছি, আর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবে না, নইলে কিন্তু ভিতরের যে কুমড়োটা সেটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর একদমই ভালো হবে না। সেই কারণে দেখো আমি এভাবে কিন্তু দিয়ে দেবো পকোড়াগুলোকে, আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই মিষ্টি কুমড়োর পকোড়া কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগবে। এটা সবসময় তোমরা গরম গরম পরিবেশন করবে, দেখবে কিন্তু দারুণই লাগবে খেতে। তো চলো আমি একে একে সবগুলোকে এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো পকোড়াই আমার দেওয়া হয়ে গেল, অনেকগুলো পকোড়া কিন্তু একসঙ্গে হবে। আর বাকি পকোড়াগুলোকেও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। দেখো পকোড়ার একটা দিক কিন্তু হয়ে গেছে, তাই পকোড়াগুলোকে প্রথমে উল্টিয়ে দেব। এবারে আমি পকোড়াগুলোকে কিন্তু এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে তোমরা বেগুনি ভাজো আর কি, সেভাবে কিন্তু দিয়ে ভেজে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু ওরকমই হবে, না তো খুব ঘন আর নয়তো খুব পাতলা। তো দেখো এটা কিন্তু একটু মোটা, বেগুনটা কিন্তু হাই ফ্লেমে দিলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি আস্তে আস্তে একদম মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেব। এটা প্রথম দিকে মিডিয়াম ফ্লেমে রাখবো, তারপর কিন্তু এটা আস্তে আস্তে এটাকে তোলার সময় হাই ফ্লেম দিয়ে ভেজে তুলে নেব। তাতে করে একটু তেল ধরবে না, আর কিন্তু খুব সুন্দর হবে এটা মুচমুচে। তো পকোড়াগুলো দেখে কিন্তু বুঝতেই পারছো যে পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, আর এবারে আমি পকোড়াগুলোকে তেল থেকে তুলে নেব। পকোড়াগুলো খুবই সুন্দর মুচমুচে হয়েছে। তো দেখো সব পকোড়াগুলো এবারে আমি হাই ফ্লেমে দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো সব পকোড়াগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। এবার আমি আরও যে লাল কুমড়ো আছে, সেই লাল কুমড়োর বেগনি বলো বা পকোড়াগুলো, লাল কুমড়োগুলোকে আমি আরও একবার এভাবেই কিন্তু দিয়ে দেব। আর সবগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। এটা সবসময় খেয়াল রাখবে, এটা প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দেবে না, এটাকে মিডিয়াম ফ্লেমে দেবে আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। তারপরে শেষে তোলার সময় একটু হাই ফ্লেমে দিয়ে পকোড়াগুলো বা বেগুনিগুলোকে তুলে নেবে। তাতে করে ভীষণই সুন্দর হবে, আর সেদ্ধ কিন্তু পুরোপুরি ভিতরটা হয়ে যাবে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণই লাগবে। তো দেখো সবগুলো কিন্তু আমি আরও একবার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, পকোড়াগুলো কিন্তু বেগুনিগুলো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই লাল কুমড়োর বেগুনি। এই লাল কুমড়োর বেগুনি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায়, বা তোমরা ইফতারির সঙ্গে এভাবে লাল কুমড়োর বেগুনি বানিয়ে নিতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা দেখলে আমি কিভাবে খুব সহজেই লাল কুমড়োর বেগুনি তোমাদের করে দেখালাম। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।